তার মানে সান যখন লেগে গেল সন্ধ্যার পরে তুমি সাজতে শুরু করে দাও, সুন্দর করে চিরুনি করাও, একবারে চুল কাঁচব, একবারে ভালো তেল দেয়া, আর মুখে একবারে মানে এমন করে ফেয়ার লাভলি লাগাও, উপরে একবারে হলদি চন্দন দেওয়া, মুখখানকে ডগমগে করে দাও, যাতে লাইটের ছাদটা লাগলে খালি ফক্সে একবারে চিল চিল করে। আর এমন করে সাজো, ঠোঁটে লিপস্টিক এমন করে দাও, ঠোঁটকে পল্লা পল্লা করে দাও, আর একবারে মিষ্টি দিয়া পান একটা মুখে দিয়া লাও, মুখখানে একবারে কইটে হয়ে যাবে। আর এমন করে সাজু গাড় দিয়া কাপড় পিনা, একবারে সেন্ট ফেন্ট লাগাও দিয়া একবারে ঘরকে মুহিকা দাও। তোমার স্বামী যখন এসে দেখো হারে দি কুণ্ঠে যাবি, কুণ্ঠে যাবো এসে যাবে তো তোমাকে সাথে করে বেড়ে দিয়ে যাবো, তখন ওর স্বামী খুশি হয়ে যাবে, ওই স্বামীটার বাইরে যাবে কোনোদিন জিন্দগিতে যাবে না। তো স্বামীর সামনে সাজো। এমনি মেয়ে ছেলে আতর লাগা হারাম আছে, আর আতর লাগিয়া সেন্ট লাগিয়া মানুষের আগা দিতে যেতে মানা আছে। এমনি তো বেটি ছেলে হলো মানে ওই কি কহে না ফুলের যায়, হ্যাঁ, মানে মেয়ে ছেলে দিয়ে তো এমনি মানুষ দেখবে, এমনি তাকাবে। আর ও যদি আরো সাজা গুজা সেন্ট লাগিয়ে যায়, এমনি মেয়ে ছেলের সেন্ট লাখে লাগলে, ওই আমার ক্যাসিটা শুনবেন, ইউটিউবে শুনেছেন যে মেয়ে ছেলে এরা কিছু ভুল করে, মানে কি করবে জানেন, যে মেয়ে ছেলে স্বামী স্ত্রী পুরুষে কেনে বিবাদটা লাগে জানেন, এরা বুদ্ধি জানে না স্বামীকে পাগলা করার, বুদ্ধিটা শিখেলেন কিরকম জানেন, রাত্রিবেলা যখন ঘুমাইবেন, বিছানে যখন যাবেন, দুটা বালিশ বিছানে রাখেন, একটা বালিশকে চোখের তলে ভরে ডেভেলপ করে, একটাই বালিশ বিছানে রাখবেন, একটা বালিশের ওপরে বালিশটাতে মাথা দিয়া ঘুমাইতে হবে। আর চুলটিকে জুত করে আঁচিড়ে চুলটিকে বালিশের ওপরে বিছিয়ে দিবে, আর বিছিয়ে দিয়ে তোমার মাথাতে একদিকে আছে, তোমার চুলটি তোমার পুরুষের দিকে থাকবে। এবার তোমার স্বামী যখন শুতে যাবে, ওর চুলটির ওপরে তোমার মাথা দিবে, আর যেমন মাথা দিবে চুলের একটা এমন সেন্ট আছে রে ভাই, যেমন পুরুষটার লাখে লেগে যাবে, ও পাগলা হয়ে যাবে। মেয়ে ছেলের চুল একটা এমন সেন্ট আছে, বেটা ছেলের লাখে লাগলে পাগলা হইবে। কি কথাটা ঠিক না ঠিক না? মেয়ে ছেলের কি সেন্ট আছে আমরা জানি, বেটা ছেলে আর বেটা ছেলের একটা সেন্ট আছে হয়, কিন্তু আমরা বেটা ছেলে বুঝতে পারি না, বেটি ছেলে জানে কি মজা, খুব ধামাকা সেন্ট আছে একটা, বুঝতে পারলেন, কিন্তু আমরা বেটা ছেলে বুঝতে পারি না, ওরা বুঝতে পারছে, বুঝতে পারলেন। তো কথা হলো যে স্বামী স্ত্রী এক জায়গায় যখন ঘুমাবে, তুমি চুলটিকে বালিশের উপরে বিছিয়ে দিও, জিন্দাগিতে তোমার স্বামীর সঙ্গে তোমার বিবাদ হবে না, ঝগড়া হবে না, টেনশন হবে না। তোমার স্বামী তোমার জন্য পাগল হয়ে থাকবে, যেটাই খেবে তোমার লেগে নিয়ে আসবে, যাই খেবে তাই নিয়ে আসবে। দেখেন ভাইরে আমার মানে এগুলা কথা বলো ঝামেলা মুলবিরা করছে কি, বই ইউটিউবে বলছে বলে যত জালসা করছে, খালি কাপড় কিনে কিনে বলে বাড়ি গোজ করছে, সব যেই সেই কথা বলছে, কিন্তু বলাও ঝামেলা, না বললেও ঝামেলা নাকি। ওই একটা মুলভি বলছে যে যখন যেঠে যাচ্ছে খালি ওনার কাপড় কিনে বলে, ওর বাড়ি 3 তলা ঘর বলে গোজ করে ফেলে। তো অত কিনতে হবে না, স্ত্রীর লেগে কিনবেন কোনটা, যখন একটা পাঞ্জাবির কাপড় কিনবেন, একটা ওর লেগে ফিস গেলা কিনে নেন, পাঞ্জাবির কাটিংয়ের বেলা সিলে দেন, এক কাটিং ম্যাচিং চলবে একবারে দাওয়াটা নাকি। তো যখন যেটা পাঞ্জাবি সিলাবেন তো এটা 100 মিটার কাপড় নেলেন, ওর লেগে একটা করে ব্লাউজ সিলিয়েলেন, স্ত্রী খুশ থাকবে না, পাঁচটা দিকে চেয়ার নিয়ে ঘুরবে নাকি। তো স্ত্রীটাকেও ভালোবাসতে শিখতে হবে, ওরাই খালি আপনার সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে, তো স্ত্রীটাকে তো ভালোবাসতে হবে যে ভাই। এক হাতে রুটি হবে কোনোদিন, এক হাতে রুটি পাকান তো রুটি হবে, হবে রুটি হবে না, 2 হাত লাগাইতে হবে, তাহলে বাড়কা রুটি হবে, চালকালা রুটি। তো 2 হাতে, এক হাতে কোনো মাতে তালি বাজিবে না, উভয় পক্ষ না মিললে প্রেম হবে না। চুন খেলে বুক পুড়ে যায়, রসুন খেলে বুক জ্বলে, ও ভাই প্রেম করো না, 2 জনের মন সমান না হলে। তো ভাইরা আমার এক হাতে রুটি হবে না, স্ত্রীকেও ভালোবাসতে হবে, স্ত্রীটার আদর্শ করতে হবে, স্ত্রীটাকে ভালোবাসতে হবে, স্ত্রীর সহায় করতে হবে। স্ত্রীকে কোনোদিন তো আপনি ভাত ছাড়লেন না স্ত্রীর লেগে,
খাইতে বসে তো চলেছেন হুড়িয়া খাইয়া। আর যেদিন গোস মাছ হবে ওই দিন ছাড়বেন না, আর যেদিন সবজি দিয়ে হবে ওই দিন ছেড়ে দেবেন। ভাত কি খেবে ও? আপনার চোখের সামনে গরুর নান্দে ঢেলে দেবে ও। কি ঢালবে কিনা জি? তার মানে আলু আর বাগুন দিয়া ভাত, সবজি দিয়া ভাত, ওই লেগে লেচেটি ছেড়ে দিলে। আর যেদিন গোস মাছ ওটাকে কুড়িয়া মুছা থালিকে চাইটা খেয়েছে বলে এটা শুন না। হ্যাঁ, ওই দিন থালি চাইটা খাওয়া শুন না। হ্যাঁ, আর এই ওর লেগে চারটি ভাত ছাড়া সুন্নাত লয়। আল্লাহ নবী স্ত্রী লেগে ভাত ছাড়তেন না, চারটি ভাত আয়েশাকে দিতেন না, এগুলা শুনেননি হাদিসে? হ্যাঁ, স্ত্রীটা খাবার লেগে ওর মনটা যে কত আরমান করছে, খাড়ি আছে পাখা ঘুরেছে, আল্লাহ কখন কহেবে। একদিন মন বুঝালে একটা গোস গালা দিয়েছিলে, তোরে তো কহে না জুটটা হাত লিয়া মুখে বলে ওরে সোহা, মন ভরে গেল। আর দেখি খাইতে খাইতে এখানটা গোস কেমন রাত খান দিয়ে দেন ওকে। যেখানটা হয়তো চরমলা ভালো মাংস আছে, এক কামড়ে ভোগা দেয় ফের দিয়ে দেন, খেয়ে নেবেও। তার মানে ওকে খুশি রাখেন, দেন। যেটি ভাত খেতে খেতে ভাই 2-3 খান গোস ভাতের তলে ভরে দেন, আর বলেন আর 4টি ভাত দে রে, উ দিয়ে দিলে 2 কচ্চুন। ও বুঝতে পেরেছে হাঁকে ছাড়বে মনে, 2 কচ্চুন দিয়ে দিলে ভালো ভালো মাংস গেলে 4-5 থেকে উঠিয়ে দিয়েছে। আপনি করেন কি, 1 খান বা 2 খান খেলেন, বাদ বাকি ভাত থেকে কল কাটে, তখন মনে মনে খালি দোয়া পড়বে ইউনূস আলাইহিস সালামের যে সুবহানাল্লাহর তকদির খুলেছে, নসিবটা খুলেছে, আল্লাহ ভাত কানা কেটে খেয়েছে, তার মানে এটি ছাড়বে। আর রাক্ষস যদি পুরুষ হয় সব দিকে গোষ্ঠীতা করিয়ে দেবে, যা তাহলে মনটা খারাপ হলো। তো কথা হলো যে ভাত থেকে ছেড়ে দেন, স্ত্রীটা খুশি হবে, সন্তুষ্ট হবে, ভালোবাসবে আপনাকে। একবার যদি মাছ রাঁধেন তো 2-3 বার করে আপনাকে খিলাবে, আর আপনাকে ভালোবাসবে, আদর করবে, সহগ করবে। আল্লাহর নবী স্ত্রীদেরকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী যখন আয়েশার সঙ্গে খেতে বসতেন রে ভাই, তো আল্লাহর নবী আয়েশার সঙ্গে খেতে বসে যখন গিলাসে পানি পান করতেন, গিলাসটা দেখি রে ভাই কাঁপতেন নাকি। আয়েশা যখন পানি পান করতে করতে যে জায়গাটাতে আয়েশা এরকম করে ঠোঁট লাগালছেন, ঠোঁট লাগিয়ে পানি খেয়ে গিলাসটা রেখেছে, আল্লাহর নবী আয়েশার সামনে গিলাসটাকে ধরে এই জায়গা দেখছে ঠোঁট লাগছে, ওই ঠোঁটের জায়গাখানে ওর ঠোঁট লাগিয়ে পানি খেয়েছে। ওই জায়গাখানে ঠোঁট লাগলে মনটা খুশি হবে কি হবে না? বাপরে হার জুটটা খেয়েছে, কত হাঁটা ভালোবাসে। হ্যাঁ, কত মনটা খুশি হবে, হবে না? হ্যাঁ, আয়েশা করেছে কি, আল্লাহর নবী কয়েকটা জিনিসকে ভালোবাসতেন। একটা সেন্ট ভালোবাসতেন না ভাই, খুশবুগুলো ভালোবাসতেন। আল্লাহর নবী আতরকে ভালোবাসতেন। আল্লাহর নবী মানে স্ত্রীকে ভালোবাসতেন, স্ত্রী খুব প্রিয় আল্লাহর নবীর। আর আল্লাহর নবীর হাড্ডিওয়ালা মাংস খুব প্রিয় ছিলেন, হাড্ডিওয়ালা মাংসকে আল্লাহর নবী ভালোবাসতেন। আয়েশা করেছে কি, কে এখানে গল্প করছে? এইবার করেছে কি রে ভাই, আয়েশা হাড্ডিওয়ালা মাংসটাকে নিয়ে একটু ক্যামড়ে রেখেছে। আল্লাহর নবী ওই খানটায় মাংস নিয়ে, থালিতে তো আরো অনেক মাংস আছে, আল্লাহর নবী ওই হাড্ডি খানটাকে নিয়ে যেখানে আয়েশা কামড় মেরেছে ওই জায়গায় মিস করে কামড় মেরে একটু ছুটিয়ে ফের দিয়ে দেয়। স্ত্রীটার মজা হবে কি হবে না? কত মজা হবে আল্লাহ। তো স্ত্রীটাকে ভালোবাসতে হবে, স্ত্রীটাকে ভালোবাসা দিতে হবে। স্ত্রীটার লেগে যা খাবেন, আল্লাহর নবী বলেছেন তোমরা যা খাবে তোমার স্ত্রীকে তা খিলাও, তুমি যা পড়বে তোমার স্ত্রীকে তা পড়াও। আর তুমি মাঠে গেছো, বাজারে গেছো, দোকানে গেছো, আর প্লেটের প্লেট মিষ্টি, একবারে ছানার জিলাপি পুরা করে খেয়ে লিছো, আর তোমার স্ত্রী লেগে 2 টাকারও জিনিস তোমার জুটে না, হ্যাঁ, ওর মনে আফসুস হবে না? কিয়ামতের দিন পাকড়াও হবে না? স্ত্রী হলো ছোট ছেলের মতন, ফ্রিজ থেকে বেশি চায় না। স্ত্রীর লেগে ভাই আমার বোনেরা, ভাইরা ভালো করে শুনেলেন, স্ত্রীটা বেশি চায় না, ওর লেগে থোড়া করে জিনিস আনবেন, হালকা করে জিনিস আনবেন, আর লুকিয়ে দিবেন, সবারই সামনে দিয়েন না। ওরা লুকিয়া বেশি পছন্দ করে রে ভাই, সবারই সামনে দিলে 5 কিলো দিলে খুশি হবে না, আর লুকিয়া যদি 2 টাকার সামান দেন তো খুশি হয়ে যাবে। ভাবে কি হবে না? কি যে ভাই চালাচুরি করেন মুড়ি ঝোগার, খুশি হবে কি হবে না? দোকান থেকে আপনি বাজার টাজার খালি রাসাখর বাজার, আমার কিন্তু খালি রাসাখর বাড়ি চলেছে। আপনার কাটিহার বাজার থেকে যখন আসবেন, হাসানগঞ্জের বাজার, নিটুয়ার বাজার, মানে যে দিক থেকে যে কোনো বাজার থেকে আসবেন, বাজার থেকে যখন আসবেন তখন একটা নারিকেলের ফাঁক গলা কিনে নেবেন। আর যদি পকেট থাকে তো পাঞ্জাবির পকেটে ভরবেন, যারা হাওয়াই শার্ট বলো পাকিটে ভরবেন, না হলে কোমরে গুঞ্জা নেবেন রে ভাই, ক্যারি দিয়ে কাপড় দিয়ে গুঞ্জা নিয়ে এসেন। আর ঘরে চলে গেলেন, স্ত্রীটা তো খালি
পাঞ্জর পাঞ্জর খালি ঘুষুর ঘুষুর কিছু আনছে নাকি? দু একদিন যখন আনবেন তো জানে যে আনবে, যে ছেলেটা মানে 2-4 দিন খাইবার লালচ লেগে যাবে ও খালি পাঞ্জর পাঞ্জর ঘুরবে নাকি? আর যাকে দিবে না তো ও দেয় না, বিনা ঘুরে লাভ কি, তুই যা যেটা পারবি সেটাই যা, আই নেই যা, যে পারবি সেটা। তো স্ত্রীটার লেগে তখন 2-1 জন খিলেবেন, তোর পাঞ্জর পাঞ্জর ঘুরবে, ওকে লক করে খালি ওই এরকম করে রাখলে একটু ইশারা করে দে, আর না হলে এরকম করে দৌড়ে চলে আসবে। আর না হলে যদি ওইটাও না বুঝতে পারে কোনো কাজে ব্যস্ত আছে, খালি ওকে একটু ইশারা দেন, দৌড়িয়া চলে আসবে একেবারে, এমন জোর দৌড়িয়া আসবে। আর যখন চলে এলো কোমর থেকে লক করে বাহির করে নারিকেলের ফাঁকখান দিয়ে দেন, এত খুশি হবে রে ভাই, হাজি কখন কিনলে জি, কত ভালো আল্লাহ নাকি, খুশি দাঁতখানা হয়ে যাবে। সুবহান আল্লাহ। স্ত্রীটা খুশি হয়ে যাবে যদি নারিকেলের ফাঁক না পাওয়া যায়। 5 টাকার বা 10 টাকার মানে 12 ভাজা কিনে নিবেন রে ভাই, 12 ভাজা কাটার মাটার। স্ত্রী লোক 12 ভাজা খুব পছন্দ করে। আর না হলে কি করবেন, ঝুরি কিনে নিবেন একখানি, না হলে নিমকি, আর না হলে চাটনি ডাল মুট, মানে যে কোনো জিনিস, মানে না হলে ধনিয়া চপ, পাপড় চপ, বেগুনি চপ, ডিমের চপ, ঘোড়ার ডিমের চপ আর খিচুড়ির চপ, মানে ভালো ভালো জিনিসগুলো কিনে নিয়ে আসবেন। তাহলে স্ত্রীটা খুশি থাকবে, ওকে খিলান। স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে খুশি রাখেন। স্ত্রীটা হচ্ছে আপনার মন শান্তি করার জিনিস। স্ত্রী হচ্ছে আপনার আওলাদ বাড়ার মেশিন। স্ত্রীটা হচ্ছে আপনার বংশ বৃদ্ধি করার মেশিন। স্ত্রীটা হচ্ছে তোমার জানের জান। স্ত্রীটা হচ্ছে তোমার প্রাণের প্রাণ। স্ত্রীটাই হচ্ছে তোমার সবকিছু, তোমার ব্যাংক। তোমার বিয়ের আগে টাকা পয়সা জমা হয় না, কিন্তু যেদিন থেকে তোমার স্ত্রী চলে এসছে ওই দিন থেকে তোমার টাকা জমা হতে লেগেছে। আরে 200, 400, 100 করে 10-20 টাকা করে স্ত্রীর হাতে জমা দিয়ে দাও, টাকাটা জমা করে রাখবেন। স্ত্রী কোনোদিন টাকা পয়সা উড়ায় না, ব্যাংকের মতন টাকা রাখে। স্ত্রীটা 2-4টা করে বাড়াইতে 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 মানে স্ত্রীটা অনেক টাকা করে দিবে রে ভাই। স্ত্রীকে কোনোদিন হেলা হিয়ানত করবেন না, স্ত্রীকে ভালোবাসেন আর স্ত্রীকে স্ত্রীর সম্মান করেন। আল্লাহর নবীর 13টা স্ত্রী ছিলেন। আল্লাহর নবী স্ত্রীরা কত ভালোবাসতেন রে ভাই। আল্লাহর নবীর বাড়িতে কোনোদিন ঝগড়া হতো না, ঝাঁটি হতো না। আল্লাহর নবীর বাড়িতে কোনোদিন রাগারাগি হতো না। আল্লাহর নবী একদিন করেছেন কি, আল্লাহর নবীর 13টা স্ত্রী, আল্লাহর নবী কোথা থেকে বাড়িয়া বাড়ি চলে এসছে, হঠাৎ বাড়িতে দেখছেন আল্লাহর নবীর 13টা স্ত্রীকে দেখছেন কে কিনা তো লম্বা হয়ে বসে গেছে। আর বসে যে দেখছেন যে সবটি স্ত্রী ওর মাথা উদেকছে, ওর মাথা উদেকছে, ওর মাথা উদেকছেন, চিয়রের লাইনের মতন হেলাইন লেগে গেছে। 13টা স্ত্রী ভাই, একটা খালি খেতে যাওয়ার গেছেন, 12টা স্ত্রী আছে। এবারে এই স্ত্রীগুলো যখন লাইন হয়ে যখন মাথা দেখা দেখি, আল্লাহর নবী দেখা তো খুশি হয়ে গেছে। খুশি হওয়ার কথা কি নাই হয়, আজকালকার সতীনেরা, আজকালকার সতীনের ঝালাস কত জানেন? যদি 100 দিন আর 100 দিনকে দেখে, ওকে দেখে না 100 দিনকে যখন বুঝলে মুখখান টানা হলো, ওকে দেখলে মুখ টানা হলো, কেউ দেখবে দেখা করতে আর 100 দিনকে যখন দেখবে তখন গুল লাগা ঘুরিয়ে দেবে, পাখানটা ঘুরিয়ে ওকে দেখতে দিলে তোর মুখখানটাকে ডেল করে দেবো কুচলে। বুঝতে পারছেন? এগুলো সতীনের ক্যাপাসিটি। মোবাইলে দেখে না বাংলাদেশ থেকে, বুঝতে পারেন না, কুচলে দিলে তোর মুখখান কুচলাবো, তখন তোর মুখখানটাকে টেন করে ডেল করবো। তো এরকম করে সবাই। তো আল্লাহর নবীর এতগুলা স্ত্রী, যখন স্ত্রীগুলা কি করছে জানেন? কত সতীনের ঝালাস। মেয়ে লোক যখন আগে গীত গাইতো তো গীতের মাধ্যমে পুজ করতো যে কি, হাগো টলা হাগো পড়োশি কেমন সতীনের ঝালাস গো। তখন আরেকটা মেয়ে লোক ফের ওকে কয়েছে, যেমনি বহে কাঠের আগুন তেমনি সতীনের ঝালাস গো। কাঠের আগুনের মতন, ওয়ার থেকে বেশি চোখা সতীনের ঝালাস। কিন্তু আল্লাহর নবীর বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত, কোনো ঝালাস মালাস কিছু নেই, রাগারাগি নেই, টেনশন নেই, কাজে নেই, পাথর নেই, ঝগড়া নেই। সবটি স্ত্রী লম্বা হয়ে মাথা দেখা দেখি করছে। আল্লাহর নবী বাড়ি আসলেন, আল্লাহর নবী দেখে খুশি হয়ে বললেন, ওরে আমার বিবিরা, তোমরা যেরকম লম্বা হয়ে বসে আছো চিয়রের মতন লাইন ধরে নিয়ে যাও, আর তোমাদের যত মিল দেখছি
তোমাদের যত মিল দেখছি, মহব্বত দেখছি, তোমাদের আগে কেউ জান্নাতে আর যেতে পারবে না। আল্লাহর নবীর বিবিরা সবাই মাথা দেখা দেখি বন্ধ।